কেন ভারত প্লাস্টিক নোট চালু করার পরিকল্পনা করছে? ওয়াই ইন্ডিয়া ইজ প্ল্যানিং প্লাস্টিক নোটস। ভাবুন তো, আপনার পকেটে থাকা 100 টাকার নোটটা যদি পানিতে ভিজেও না নষ্ট হয়, ছিঁড়ে না যায় আর 10 বছর পর্যন্ত টিকে থাকে, তাহলে কেমন হতো? আজ আমরা জানব কেন ভারত কাগজের নোট ছেড়ে প্লাস্টিক নোট চালু করার কথা ভাবছে, এর সুবিধা অসুবিধা কী, এবং এটা সাধারণ মানুষের জীবনে কী প্রভাব ফেলবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটা আপনাকে চমকে দেবে। প্লাস্টিক নোট কি? প্লাস্টিক নোট মানে পুরোপুরি প্লাস্টিক নয়, এগুলো তৈরি হয় পলিমার নামের বিশেষ উপাদান দিয়ে। দেখতে অনেকটা সাধারণ নোটের মতো, কিন্তু বেশি মজবুত, জল, ময়লা, জীবাণু প্রতিরোধী। এই নোট প্রথম চালু হয় অস্ট্রেলিয়াতে 1988 সালে। ভারতে কেন প্লাস্টিক নোট আনার পরিকল্পনা? কাগজের নোট খুব তাড়াতাড়ি নষ্ট হয়। ভারতে প্রতিদিন নোট ভাঁজ হয়, ভিজে যায়, ছিঁড়ে যায়, ময়লা জমে। ফলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআইকে বারবার নতুন নোট ছাপাতে হয়। প্লাস্টিক নোট 3-4 গুণ বেশি সময় টেকে, কম ছেড়ে, দীর্ঘদিন ব্যবহারযোগ্য। জাল নোট, ফেক কারেন্সি। ভারতে জাল নোট একটি বড় সমস্যা। প্লাস্টিক নোটে থাকে ট্রান্সপারেন্ট উইন্ডো, স্পেশাল হলোগ্রাম, অ্যাডভান্সড সিকিউরিটি ফিচার। এগুলো নকল করা খুব কঠিন। স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, হাইজিন ইস্যু। একটা নোটে থাকতে পারে হাজার হাজার ব্যাকটেরিয়া, বিশেষ করে খাবারের দোকান, হাসপাতাল, গণপরিবহন। প্লাস্টিক নোট সহজে পরিষ্কার করা যায়, জীবাণু কম ধরে, স্বাস্থ্য ঝুঁকি কমায়। পরিবেশগত কারণ, এনভায়রনমেন্ট। শুনতে অবাক লাগলেও প্লাস্টিক নোট দীর্ঘমেয়াদে পরিবেশ বান্ধব, কারণ কম নোট ছাপাতে হয়, কম কাগজ ব্যবহার, কম গাছ কাটা। অনেক দেশে পুরনো প্লাস্টিক নোট রিসাইকেল করা হয়, দীর্ঘমেয়াদে খরচ কম। একটি প্লাস্টিক নোট ছাপাতে খরচ বেশি, কিন্তু 3-4 গুণ বেশি সময় চলে, তাই লং টার্মে সরকারের খরচ কমে যায়। কোন কোন দেশে প্লাস্টিক নোট আছে? বর্তমানে প্লাস্টিক নোট চালু আছে অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, ভিয়েতনাম। এই দেশগুলোতে প্লাস্টিক নোট খুবই সফল। প্লাস্টিক নোটের সুবিধা কী? সব কিছুর 2 দিক আছে। ছাপানোর খরচ বেশি, আগুনে সহজে গলে যায়, খুব গরমে সমস্যা হতে পারে। সব জায়গায় রিসাইক্লিংয়ের সুবিধা নেই, এই কারণেই ভারত এখনও পরীক্ষামূলক পর্যায়ে আছে। ভারতে কি আগে পরীক্ষা হয়েছে? হ্যাঁ, আরবিআই আগে 10 টাকা ও 100 টাকার প্লাস্টিক নোট পাইলট প্রজেক্ট হিসাবে চালু করেছিল। কিছু জায়গা ফল ভালো, কিছু জায়গায় সমস্যা, তাই এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভবিষ্যতে কি হতে পারে? সম্ভাবনা, প্রথমে ছোট ছোট নোট, যেমন 10 টাকা, 20 টাকা, ধীরে ধীরে বড় নোট, ডিজিটাল পেমেন্টের সাথে কোএক্সিস। ইন্ডিয়াও হয়তো হাইব্রিড সিস্টেম নেবে। ফাইনাল কনক্লুশন, সংক্ষেপে বললে প্লাস্টিক নোট টেকসই, জাল নোট কমায়, স্বাস্থ্যসম্মত, দীর্ঘমেয়াদে সাশ্রয়ী, কিন্তু খরচ ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ। তাই ভারত খুব সাবধানে সিদ্ধান্ত নিচ্ছে। কল টু অ্যাকশন, আপনার কি মনে হয় ইন্ডিয়ার কি প্লাস্টিক নোট চালু করা উচিত? মন্তব্যে লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর এমনই তথ্যবহুল ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।